টোটাল স্টেশন দিয়ে কাজ করার সময় বন্ধুরা প্রথম যেভাবে কাজ শুরু করা হয় অর্থাৎ 2 স্টেশনের মাধ্যমে আপনি যখন নতুন অবস্থায় কাজ শুরু করবেন তখন যে 2 স্টেশনের মাধ্যমে কাজ করতে হয় সেই প্রক্রিয়াটা আজকে আমি আপনাদের খুব সহজভাবে দেখাবো। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ল্যান্ড সার্ভে চ্যানেল। আসুন আমরা দেখি এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করা হয়। তো প্রথমে 2 স্টেশনের মাধ্যমে কাজ করার সময় আপনাকে যে কোনো 2টি স্টেশনের মান দিয়ে দেওয়া থাকবে, আগে থেকে কোঅর্ডিনেট দেওয়া থাকবে, অথবা আপনি নিজেও কোঅর্ডিনেট বানিয়ে নিতে পারেন। তো কোঅর্ডিনেট কিভাবে বানিয়ে নেবেন সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। আজকে আমরা দেখাবো 2টি কোঅর্ডিনেট আমাদের দেওয়া আছে, অথবা আমরা পূর্বে কাজ করেছি সেখানে 2টি কোঅর্ডিনেট রেখে এসেছি, সেই কোঅর্ডিনেট অনুসারে আবার কাজ করব। সেই প্রক্রিয়া কিভাবে আপনি মেশিন সেট আপ করবেন এবং কাজ করবেন সেই প্রক্রিয়াটি আমি আজকে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো বন্ধুরা ম্যানুয়ালি আপনাদের হালকা ধারণা দিয়ে দেই। সাপোজ আপনি 1 নম্বরের স্টেশনে মেশিন বসালেন, তাহলে এই 1 নম্বর স্টেশনের মেশিনের মান আপনার কোঅর্ডিনেট ওসিসি ওরিয়েন্টেশন বা স্টেশন মান দিতে হবে। তারপরে আপনার এই যেখানে 2 নম্বর স্টেশন আছে সেখানে প্রিজম ম্যান চলে যাবে এবং ব্যাক সাইড রিডিংয়ে আপনি 2 নম্বর স্টেশনের মান ইনপুট করবেন। তারপর আপনি টার্গেট করবেন, করার পরে আপনি আপনার মেশিনটা সেট আপ করতে পারবেন। এটাই মূলত ম্যানুয়াল পদ্ধতি। তো ফাংশনাল বা প্র্যাকটিক্যালি আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, কিভাবে আপনি ফাংশনে এই যে সেটিংগুলো করবেন এবং টার্গেট করবেন। তো চলুন বন্ধুরা দেখি। সো বন্ধুরা এখন আমরা মেশিনে দেখব কিভাবে লেআউট আপনার কোঅর্ডিনেট স্টেশন সেটআপ ফাংশনে যেতে হয়। বন্ধুরা অ্যান্ড্রয়েড ফোনের মতোই মেশিনেরও বিভিন্ন ফাংশনটা একটু এদিক সেদিক হয়, কিন্তু আপনার কাজের মেথড একই রকম, কাজের মেথড সেম। তো আমাদের মেশিন সেন্টারিং লেভেল মধ্যে মেশিন সেটআপ দেওয়ার পরে কোঅর্ডিনেট 2 স্টেশনের কোঅর্ডিনেটে সাহায্যে মেশিন সেটআপের জন্য প্রথমেই মেনু ক্লিক করব। মেনু ক্লিক করার পরে আমাদের এখানে লেআউট আসছে। বন্ধুরা আমরা লেআউট ফাংশনে ঢুকবো। এই মেশিনের সিস্টেমটা আপনি অন্য মেশিনে ওসিসি ওরিয়েন্টেশন থাকে, ব্যাক সাইড থাকে, সহজেই ঢুকতে পারবেন, স্ট্যান্ডার্ডে গিয়ে পাবেন, কিন্তু এটা আমরা লেআউটের মাধ্যমে করবো। এই যে লেআউট F2। তারপরে বন্ধুরা এখানে ফাইল নেম চাচ্ছে, S1 আছে, আমরা S1 এ রাখবো, স্কিপ দিয়ে দিব, স্কিপ। তারপরে বন্ধুরা এই যে দেখুন ওসিসি ওরিয়েন্টেশন আসছে F1। এখানে আমরা যে স্টেশনে এই আমাদের এই মেশিনটা দাঁড়িয়ে আছে ওই স্টেশনের মানটা আমরা দেব। যে স্টেশনের মানটা আমরা এখন লেজার দিয়ে আমরা দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের এই স্টেশনে যে লাল রংটা এটা আমাদের স্টেশন পয়েন্ট সেন্টার। এখন আমরা এই স্টেশনের মানটা অর্থাৎ যে স্টেশনে মেশিন আছে এই স্টেশনের কোঅর্ডিনেটটা ইনপুট করব। তো দেখুন আমি কোঅর্ডিনেট ইনপুট করছি। ST1 এর কোঅর্ডিনেট হচ্ছে আপনারা দেখুন এই যে ST1 584 অর্থাৎ 584.159 তারপরে আমরা নর্থিং দেওয়া শেষ, এখন স্ট্রিং দিব। স্ট্রিং হচ্ছে 591.476 591.476। তারপরে জেনিথ অর্থাৎ RL এটা আমরা 00 রাখবো। দেওয়া শেষ। আমাদের ইনস্ট্রুমেন্ট হাইট এটা সাধারণত আপনি দিলেও পারেন না দিলেও পারেন, এটা সাধারণত RL যেখানে আপনার হাইট সহ প্রয়োজন সেখানে আপনার লাগে, আদারওয়াইজ না দিলেও চলে। ইনস্ট্রুমেন্ট হাইট হচ্ছে আপনার এই যে সেন্টারটা আছে এই সেন্টার থেকে আপনি ট্যাপ দিয়ে আপনার এই যে ইনস্ট্রুমেন্ট হাইটের এই গায়ে এই পর্যন্ত মাপবেন, যতটুকু আসে সেই মাপটা এখানে আপনারা দিয়ে দেবেন। সাপোজ আমরা ধরলাম আমাদের 1.510 আমাদের ইনস্ট্রুমেন্ট হাইট, এন্টার দেব। তারপরে বন্ধুরা দেখুন এখন F2 ব্যাক সাইড। এখন আমরা ব্যাক সাইডের যে ওই যে জায়গায় আমাদের প্রিজমান বসে আছে যে স্টেশনের সাপেক্ষে আমরা দেব সেই স্টেশনের মানটা দেব। তো ব্যাক সাইডে স্টেশনের মান হচ্ছে আমাদের এই যে দেখুন স্টেশন 2 609.108 নর্থিং 609.108 দেখুন। তারপরে হচ্ছে স্ট্রিং হচ্ছে আমাদের 550981 550981। বন্ধুরা আমাদের ব্যাক সাইডের মানও দেওয়া হয়ে গেছে। এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখুন আপনাকে
সাইড করতে বলছে, অর্থাৎ টার্গেট বা সাইড করতে বলছে, এই অবস্থায় আপনি কখনো কোনো কিছুই টিপ দিবেন না, ইয়েস অথবা নো দিবেন না। আপনি আগে প্রিজম ম্যানকে অর্থাৎ প্রিজম বরাবর আপনি টার্গেট করবেন। এই যে আমাদের প্রিজম ম্যান আছে, প্রিজম বরাবর টার্গেট করবেন, তারপরে আপনি যাই ইয়েস টিপ দেবেন। ইয়েস টিপ দেওয়ার পরে আপনি মেজারমেন্ট দিবেন। মেশিং এক ফাংশন, যে মেশিংয়ের যে ফাংশন, মেজারমেন্ট টিপ দিলে আপনার মান চলে আসবে। অথবা আপনি যদি আপনার লাইন ঠিক আছে কিনা, দিক ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আপনি লেআউটে গিয়ে ওই ব্যাক সাইড স্টেশনের মানটা দিয়ে আপনি লেআউট ফাংশনে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেও দেখতে পারেন। অর্থাৎ এটা করলে আপনার একই সাথে দুইটা জিনিস হয়ে গেল, দিক ঠিক আছে কিনা সেটা হলো, আবার এই মেশিং সেটআপও হয়ে গেল। তো চলুন এখন আমরা টার্গেট করি। এখন আমরা প্রিজম টার্গেট করব। হালকা 2 মিলি উত্তরে ঘুরাও। বন্ধুরা আমাদের টার্গেট করা শেষ, এখন আমরা ইয়েস টিপ দেব। এই যে দেখুন ইয়েস টিপ দেব। দেওয়ার পরে এখন আমরা সরাসরি যে আমাদের এই কোঅর্ডিনেট ফাংশন এটা আছে, এটা টিপ দিলে আমাদের কোঅর্ডিনেটটা চলে আসবে। আমরা এখন দেখব ঠিক আছে কিনা, ওটার মানের সাথে মিলে দেখব। অথবা আমরা লেআউটে গিয়ে, এই যে আমাদের F3 লেআউটে গিয়ে আমরা ওই যে ব্যাক সাইডের যে স্টেশনের মানটা আছে সেটা এখন ইনপুট করলে আমাদের একই সাথে দুইটা কাজই হয়ে যাবে। সো বন্ধু আমাদের লেআউটের যে কোঅর্ডিনেটটা সেটা আমরা এখন দিব, এই যে ST টুর অর্থাৎ ব্যাক সাইডের যে মানটা 609108, এই যে লেআউট ফাংশনে 609108, তারপরে হচ্ছে এন্টার, তারপরে হচ্ছে 550981 দেওয়া হলো। এখন এন্টার দেব বন্ধু। একই সাথে কিন্তু এটা এই মেশিং এর লেআউট ফাংশনটা আপনারা দেখতেছেন। তারপরে আমরা অ্যাঙ্গেল দিব। অ্যাঙ্গেল দেওয়ার পরে এই যে এই জায়গাটা দেখুন এখন অটোমেটিকলি 99 অর্থাৎ 00 হয়ে গেছে। অর্থাৎ আমাদের দিক এবং টার্গেট অ্যাকুরেট আছে। এখন আমরা কোঅর্ডিনেটটা দেখব ঠিক আছে কিনা। এই কোঅর্ডিনেটে চাপ দেব। দেখুন বন্ধুরা আমাদের যে কোঅর্ডিনেট আসছে সেটার সাথে আমাদের যে স্টেশন ডাটা টু ব্যাক সাইডের ডাটার সাথে মিলে কিনা। নর্থিং আসছে 609108। তো আমাদের দেখুন স্টেশন 2 এর মান 609108, অর্থাৎ নর্থিং ঠিক আছে। তারপরে স্টিং দেখুন 550981, আমাদের এখানে 550981 এখানেও মিলে গেছে। সো বন্ধুরা তাহলে আমাদের এখন মেশিং সেটআপ হয়ে গেছে। এখন আমরা মেশিং কাজের উপযোগী হয়ে গেছে। এখন আমরা নেক্সট টিপ দিয়ে আমাদের কাজ শুরু করব, অথবা আমরা এসকেপ দিয়ে বের হয়ে যাব। সো বন্ধুরা এভাবে মূলত 2 স্টেশনের মাধ্যমে মেশিং সেটআপ দেওয়া হয় এবং কাজ শুরু করা হয়। এখন আপনি যে কোনো কাজ, লেআউট কাজও করতে পারবেন, তারপরে আপনার টপোগ্রাফি সার্ভে করতে পারবেন, যেই কোনো কাজ এখন আপনি খুব সহজে করতে পারবেন। অর্থাৎ আপনার কাজের জন্য মেশিং সেটআপ হয়ে গেছে। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট